কুরআনের একেবারে প্রথম অধ্যায়ে সূরা আল ফাতিহা, যার মানে হল সূচনা বা দি ওপেনিং। চলুন আজ আমরা এর গভীরে ডুব দিই আর দেখি এর আসল তাৎপর্যটা কি। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? এমন কোনো লেখা আছে যা প্রতিদিন প্রতি মুহূর্তে কোটি কোটি মানুষ পাঠ করে? এর বিশালতাটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো। উত্তরটা কিন্তু অবাক করার মতো। বিশ্বজুড়ে প্রায় ১৮০ কোটিরও বেশি মুসলিম এই অধ্যায়টি পাঠ করেন। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা বৈশ্বিক ঘটনা। আর ব্যাপারটা এখানেই শেষ না। একজন মুসলিম তার প্রতিদিনের বাধ্যতামূলক সালাতে দিনে কমপক্ষে ১৭ বার এই সূরাটি পাঠ করেন। ভাবা যায়, এর থেকেই বোঝা যায় এর গুরুত্বটা ঠিক কোথায়। তো চলুন এখন দেখি এর পরিচয়টা কি, আর কেনই বা একে বলা হয় উম্মুল কিতাব বা গ্রন্থের জননী। এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। এর নামের মধ্যেই কিন্তু এর পরিচয়টা লুকিয়ে আছে। ফাতিহা শব্দটা এসেছে আরবি ফাত থেকে, যার মানে হল খোলা বা কোনো কিছুর সূচনা করা। এক কথায় এটি পুরো কুরআনের দরজাটা খুলে দেয়। মজার ব্যাপার হল এর কিন্তু আরও অনেক নাম আছে, আর প্রত্যেকটা নামই এর একটা বিশেষ দিক তুলে ধরে। যেমন ধরুন উম্মুল কিতাব বা গ্রন্থের জননী, কারণ বলা হয় এটি পুরো কোরআনের সারমর্ম। আবার আস-সালাহ বা প্রার্থনা, কারণ এটা ছাড়া সালাত সম্পূর্ণই হয় না। এমনকি এর একটা নাম আশ-শিফা, মানে আরোগ্য। তো এই যে সূরার, এর গঠনটা কিন্তু অসাধারণ। এটা কোনো সাধারণ প্রার্থনার মতো না। এটা আসলে সৃষ্টা আর তার উপাসকের মধ্যে একটা কথোপকথন বা সংলাপের মতো। এটা বোঝার জন্য একটা হাদিসে কুদসি, মানে এমন একটা পবিত্র বর্ণনা যেখানে আল্লাহ সরাসরি কথা বলেন, সেখানে কি বলা হয়েছে দেখুন। বলা হচ্ছে এই প্রার্থনাটা স্রষ্টা আর তার বান্দার মধ্যে ঠিক ২ ভাগে ভাগ করা। এই ধারণাটাই কিন্তু পুরো অধ্যায়ের মূল ভিত্তি। দেখুন এই কথোপকথনটা কিভাবে সাজানো। প্রথম অর্ধেকটা, মানে প্রথম ৩টি আয়াত, পুরোটাই সৃষ্টার প্রশংসা। আর পরের অর্ধেকটা হলো বান্দার অংশ, যেখানে সে তার চাওয়া পাওয়াগুলো তুলে ধরে। আর ঠিক মাঝের আয়াতটা এই ২ অংশের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। এই প্রার্থনার একদম কেন্দ্রে, মানে হার্টে কি আছে, চলুন সেটা দেখি। এত প্রশংসা আর স্বীকারোক্তির পর বান্দা আসলে কি চায়? পুরো এই যে ঐশ্বরিক সংলাপ, তার মূল কথা কিন্তু একটাই, একটা আবেদন। আর সেটা হলো আমাদেরকে সরল পথ দেখান। এই সিরাতেল মুস্তাকিম বা সরল পথের সন্ধানই এই প্রার্থনার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রার্থনাটা শেষ হয় একটা সতর্ক বার্তা দিয়ে। সেখানে ২টো দলের কথা বলা হয়েছে যাদের পথ থেকে আশ্রয় চাওয়া হয়। তো কারাই ২টো দল? এ নিয়ে কিন্তু বেশ কিছু ব্যাখ্যা আছে। এখানে মূলত ২টো প্রধান ব্যাখ্যা পাওয়া যায়। কিছু প্রাচীন তফসিরকার ঐতিহাসিক প্রেক্ষাপটে এই দলগুলোকে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর সাথে সম্পর্কিত করেছেন, কিন্তু বেশিরভাগ আধুনিক এবং ক্লাসিক্যাল স্কলাররা মনে করেন এগুলো আসলে সার্বজনীন মানবিক আচরণ। ক্রোধে নিপতিত হল তারা যারা সত্যটা জানে কিন্তু ইচ্ছে করে মানে না, আর পথভ্রষ্ট হল তারা যারা না জানার কারণে বা অবহেলা করে ভুল পথে চলে যায়। এবার একটা দারুণ জিনিস দেখায়। কোরআনের পাণ্ডিত্যের গভীরতাটা শুধু একটা শব্দ থেকেই বোঝা যায়। চলুন দেখি। চতুর্থ আয়াতে একটা শব্দ আছে বিচার দিবসের অধিপতি বোঝাতে। এই শব্দটার ২টো ভিন্ন কিন্তু ২টোই শুদ্ধ পাঠ আছে। একটা হলো মালিকি আর একটা হলো মালিকি। যখন একে মালিকি পড়া হয়, যার অর্থ রাজা, তখন এটা বিচার দিবসের ওপর স্রষ্টার একচ্ছত্র ক্ষমতা আর সার্বভৌমত্বকে তুলে ধরে। তিনি সেই দিনের একমাত্র রাজা। আবার যখন মালিকি পড়া হয়, যার অর্থ অধিপতি বা মালিক, তখন এটা বোঝায় যে সেই দিনের সমস্ত কিছুর মালিকানা একমাত্র তার, ন্যায় বিচার করার অধিকারও একমাত্র তার। ব্যাপারটা হলো ২টো পাঠই কিন্তু শুদ্ধ, এবং শতাব্দীর পর শতাব্দী ধরে তা আলোচিত হয়ে আসছে। আর এই ২টো অর্থ মিলে সৃষ্টার ভূমিকার একটা সম্পূর্ণ চিত্র দেয়। তিনি একই সাথে সেই দিনের সার্বভৌম রাজা, আবার সেই দিনের একচ্ছত্র মালিকও। আচ্ছা, এই প্রার্থনার প্রভাবটা ঠিক কত দূর? এটা কি শুধু ব্যক্তিগত, নাকি এর চেয়েও বড় কোনো তাৎপর্য আছে? চলুন দেখি। একটা আধুনিক গবেষণার কথা বলি।
বেশ ইন্টারেস্টিং। 2019 সালের একটা গবেষণায় দেখা গেছে যারা আল ফাতিহার অর্থ বোঝে, গভীরভাবে পাঠ করেছেন, তাদের মানসিক চাপ কমে যাচ্ছে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়েছে। আধ্যাত্মিকতা আর শারীরিক সুস্থতার মধ্যে কি দারুণ একটা সংযোগ, তাই না? আর একটা অবাক করার মতো বিষয় হল এই প্রার্থনার থিমের সাথে কিন্তু খ্রিস্টধর্মের লর্ডের প্রার্থনার অনেক মিল আছে। দুটো প্রার্থনায় দেখুন, প্রথমে স্রষ্টার প্রশংসা, তারপর তার কাছে আত্মসমর্পণ, আর সবশেষে নিজের প্রয়োজনের কথা বলা। এটা আসলে মানুষের প্রার্থনার একটা সার্বজনীন কাঠামোকেই তুলে ধরে। একটা খুব প্রচলিত এবং গভীর কথা আছে। বলা হয় আল ফাতেহা হল মানুষের পক্ষ থেকে করা একটা নিখুঁত প্রার্থনা, আর বাকি পুরো কোরআন হল সেই প্রার্থনারই একটা বিস্তারিত উত্তর। আর এই কথাটা যে কতটা সত্যি তার প্রমাণ পাওয়া যায় ঠিক এর পরের আয়াতেই। সূরা ফাতিহার শেষ হচ্ছে পথনির্দেশনার আবেদন দিয়ে, আর ঠিক পরের সূরা শুরু হচ্ছে এই বলে, এই সেই কিতাব যা পথ প্রদর্শনকারী, যেন প্রার্থনার সঙ্গে সঙ্গেই উত্তর দেওয়া হচ্ছে। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, যা আমাদের আরও গভীরে চিন্তা করতে সাহায্য করবে। যখন পথ দেখানোর জন্য করা একটা সার্বজনীন প্রার্থনার জবাবে একটা আস্ত গ্রন্থ পাঠিয়ে দেওয়া হয়, তখন মানবজাতির জন্য তার আসল অর্থটা কি দাঁড়ায়?